5ই অগস্টে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া ওই অগস্টে শেষ হওয়ার কথা ছিল, হয়নি দেখে মানুষ আবার রাস্তায় নেমেছিল। যদি এরকম কেউ বিন্দুমাত্র চিন্তা করে, এটা প্রধান উপদেষ্টা হোক বা অন্য যে কেউ হোক, তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আবার নামবে। আর এবার যদি নামে, তাদের আর বিন্দুমাত্র কোনো চিহ্ন থাকবে না। এটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু দেখেছি, উনি একটা সাক্ষাৎকারে এই কথাটা এভাবে বলেছেন। পরবর্তীতে তার প্রেস ইউনিট থেকে আবার বলা হয়েছে যে এটা যেভাবে উপস্থাপিত হয়েছে ব্যাপারটা এরকম নয়। আমরা একদম স্পষ্ট করে একটা আমাদের জায়গা থেকে স্টেটমেন্ট বলি, বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। কোন আওয়ামী লীগ? যারা শাপলা হত্যাকাণ্ডের সাথে জড়িত, বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত, জুলাই অভ্যুত্থানে হাজারের অধিক খুনের সাথে জড়িত, যারা বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোকে বৈধতা দিয়েছে, যারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে মানুষ মারার মেশিন হিসেবে ব্যবহার করেছে। এই গণহত্যাকারী দল বাংলাদেশে আর রাজনীতি করতে পারে না। তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। খুব দ্রুততম সময়ের মধ্যে তাদের সকল ধরনের দলের মার্কা থেকে শুরু করে সকল ধরনের বিষয় আইনগতভাবে নিষিদ্ধর মধ্য দিয়ে যেতে হবে। এটার বিরুদ্ধে যেই দাঁড়াবে, তারা এই অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, তারা এই বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। এটা যদি হয়, আমরা স্পষ্ট করে একটা কথা বলি, বাংলাদেশের মানুষ যেমন 5ই অগস্টে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া ওই অগস্টে শেষ হওয়ার কথা ছিল, হয়নি দেখে মানুষ আবার রাস্তায় নেমেছিল। যদি এরকম কেউ বিন্দুমাত্র চিন্তা করে, এটা প্রধান উপদেষ্টা হোক বা অন্য যে কেউ হোক, তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আবার নামবে। আর এবার যদি নামে, তাদের আর বিন্দুমাত্র কোনো চিহ্ন থাকবে না।